তা আমাদের দাবি হচ্ছে মূলত তিনটি। দাবি নম্বর প্রথম হচ্ছে যে আমাদের এখানে যে ভিসিকে নিয়োগ দেওয়া হয়েছে ওই ভিসির নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। কারণ হচ্ছে তিনি প্রথম দিনে যেদিন ক্যাম্পাসে প্রবেশ করলেন তিনি হচ্ছে গিয়ে মাফিয়া বাহিনী নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছেন এবং তাকে আমরা সম্পূর্ণভাবে অযোগ্য বিবেচনা করছি। এবং দুই নম্বর দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে যারা পিছন থেকে কর্মরত আছেন, ডুয়েটের শিক্ষক যারা আছেন তাদের মাঝখান থেকে যোগ্য একজন প্রফেসরকে ভিসি নিয়োগ দিতে হবে। এবং তিন নম্বর দাবি হচ্ছে যারা এখানে হামলা করেছে তাদেরকে সঠিক বিচার এবং যারা আহত আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ব্লকেট কর্মসূচি চলতেছে আর কি, যে গতকালকে যে দেখছেন যে আমাদের প্রায় 15 থেকে 20 জন ভাই আমাদের হসপিটালে ভর্তি, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক আর কি। সেই ইয়াতে আমরা আর কি আজকে ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আগে থেকেই আমরা বারবারই বলে আসতেছি আমরা ডুয়েটিয়ান ভিসি চাই। ডুয়েটিয়ান ভিসি বলতে যে উনি ডুয়েট থেকে পাশকৃত গ্র্যাজুয়েট হতে হবে বিষয়টা এমন না। ডুয়েটে কিন্তু বুয়েট থেকে তারপর রুয়েট চুয়েট যাবতীয় অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে টিচার রয়েছে। আমরা চাচ্ছিলাম যে ওনাদের মধ্যে থেকে যাতে আমাদের ডুয়েটে কর্মরত এমন কোনো টিচারই যাতে ভিসি হয় আর কি। তো এখন বিএনপি সরকার হলো তাদের দলীয় মনোনীত এমন একজন ভিসি দিয়েছে যে হলো সাস থেকে, যাদের আসলে প্রকৌশল জ্ঞান নিয়ে আমাদের নিজেরও সন্দেহ আছে। আমরা চাই ডুয়েটের যে কোনো শিক্ষকই আমাদের ডুয়েটের ভিসি হতে পারে। তা আমাদের এই দাবি যদি মেনে নেয় তাহলে হলো এই আন্দোলনের অবসান হবে এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে আশা করি। আমি 14 তারিখেই মন্ত্রণালয়ে জয়েন করেছি ডাইরেক্ট, এবং সেই অনুযায়ী 14 তারিখ থেকে আমি ভাইস চ্যান্সেলর ডুয়েটে। এবং যেহেতু নিয়োগ দিয়েছে আমাকে ওখান থেকে, আমার দায়িত্ব হচ্ছে জয়েন করা এখানে। যে অকাঙ্ক্ষিত যে ঘটনাটা হলো বা যেটা হয়েছে সেটা আসলে পরিস্থিতিটা আমরা যেভাবে এনভায়রনমেন্টটা ওরকম ছিল। এনিওয়ে আমি স্টুডেন্ট এবং আমার শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্য চিন্তা করে আমি এখন পর্যন্ত ভিতরে যাইনি। তবে আমি মিটিং করেছি আমি সবার সাথে অনলাইন। আমরা ভবিষ্যতে আবার বসবো। আমি এখনো এখানে আছি। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের হ্যান্ড ওভারটা হচ্ছে এখন তো একটা জিনিস হচ্ছে আপনি ভিসি হলেন, কিন্তু যখন আপনি এখানে আসেন আপনি একটা হ্যান্ড ওভার হয় অফিসিয়াল প্রসিডিউর। সেই প্রসিডিউরগুলো আমরা করে ফেলছি। আর টিচার সব সিনিয়র টিচার সবার সাথে আলাপ করেছে, অফিসারদের। ছাত্রদের বিষয়টাও আমি দেখতেছি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি, আমি এখানে অলরেডি ভিসি হিসেবে আছি। একই সাথে অফিসার শিক্ষক যারা ভিতরে আছে তারাও তাদের নিরাপত্তাটাও আমি দেখতেছি। ভিসি নিয়োগের পরে এখন পর্যন্ত নিয়োগই হয়নি। আপনি যে প্রশ্নগুলো স্যারকে করলেন যে তিনি কি করে জানবেন যে কি তার সমস্যা? তিনি ছাত্রছাত্রীদের সাথে বসবেন, শিক্ষকদের সাথে বসবেন, কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা নেবেন। তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন না। এখানে আমরা তখন ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। যেমন সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুই পক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নিয়েছি।